মা, তুমি তো আমার থেকে আমাকে তুমি বেশি বোঝো, জানো। তোমার ডাকে তোমার টানে আজকে তোমার কাছে এসেছি। তো কাকিমাদেরকে নিয়ে আর আমার সঙ্গের সাথী, আমার বান্ধবী, আমার যা, তাকে নিয়ে চলে এলাম মায়ের কাছে। এটা ছিল একটা শ্মশান, যেখানে ছিল তারা মায়ের পুজো। আজকে অমাবস্যা ছিল। তো সেই অমাবস্যা তিথিতেই ভাবছিলাম মায়ের কাছে একটু যাব, তাই সন্ধ্যাবেলাতে চলে এসেছি। মায়ের কাছে একটু পুজো দিয়ে মায়ের কাছে বসেছিলাম। তারা মাকে দেখে আমার মনটা আজকে ভরে গেল। মা, তোমার কাছেই তো আমি সব কিছু বলতে পারি, আমার সুখ, আমার দুঃখ, আমার আনন্দ, আমার হাসি কান্না, সব কিছু। বামদেবের জয়, জয় তারা মায়ের জয়, জয় তারাপীঠ কালীর জয়। সকল দেবদেবীকে তো প্রণাম জানিয়েও মা তারা মাকে প্রণাম জানিয়ে চলে এলাম। মায়ের এখন দোয়ার বন্ধ হয়ে যাবে, তাই সাথে একটুখানি আমি ভাবলাম মেলাটাও ঘুরে নিই। তো মেলা ঘুরতে এসে আগে জিলেপির দিকে চোখ গেছে, কিন্তু জিলেপি আমি খাই না, প্রচুর মিষ্টি। আর দেখো এখানে রামকৃষ্ণদেব, মা শারদা, তাদের মূর্তি করে এই জায়গাটায় মন্দির করে রেখেছে। তো আজকে সেখানেও দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। প্রণাম নিও তোমরা, এই অধমের প্রণাম নিও। তোমাদের আশীর্বাদের হাত যেমন সদা সর্বদা আমার পরিবারের ওপরে থাকে, আমার পরিবার স্বজনের ওপরে থাকে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে যেন তুমি ভালো রেখো, সুস্থ রেখো, হাসি খুশি রেখো। এই নতুন বছরে সবাইকে তুমি যেন সুস্থ রাখো। আর এই হলো সেই শ্মশান কালী মা। যে শ্মশানে এসছি এটা সেই কালী মা। যত বছর নাকি এই শ্মশান এখানে, তত বছরই এই মায়ের মন্দির এখানে। আজকে হচ্ছে কবিগান। আর এখানে প্রথম যখন এই মন্দির স্থাপিত হয়েছিল এনাদের উদ্যোগে হয়েছিল, তাই তাদের সমাধিস্থলও করা আছে। এখানে বজরংবলী আছে, শীতলা মা আছে, সকল দেবদেবীর মন্দিরও আছে। ব্যাস, সকল মন্দিরকে কি প্রণাম জানিয়ে আর একটু ঘুরে, প্রচুর লোকের সমাগম এখানে, আমরাও একটু দেখলাম। কিন্তু এই গাছটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে কত মোটা আর কত বড়, ভীষণ বড়, মনে হয় অনেক দিনের পুরনো এই গাছ। যাই হোক, মেলা তো ঘুরছি, ঘুরতে ঘুরতে আমার ঘুগনির দিকে নজর গেল। তো ঘুগনি একটু খেতেই হবে, মেলা আসলে পাঁপড় ঘুগনি আমার না খেলে ভালো লাগবে না। তা আজকে আমি একটু ঘুগনি খাবো, সব সময় হয় না, কারণ বাইরের খাবার খেতে পারি না আমি সব সময়, তাই ঘুগনি নিচ্ছি এই কাকুর কাছ থেকে। আমি ভালো করে দেখছি ঘুগনিতে কাকু কি কি দিয়েছে, আর এটা নিরামিষ ঘুগনি কিনা। তো কাকু বলল হ্যাঁ এটা নিরামিষ ঘুগনি। তাই বললাম ঠিক আছে, আমাকে দাও, একটু টক জল বেশি করে দিও। কাকু বলল দাঁড়াও, তোমাকে এক পিস নারকেলও দিই। তো নারকেল দিল। ব্যাস, চলে এসেছে ঘুগনি। আমি আর আমার সঙ্গী দুজনা মিলে ঘুগনি খাবো। আর কাকিমারা ঘুগনি খাবে না, কিন্তু একটা চামচ নিয়েছে, আমাদের থেকে একটু খাবে। যাই হোক, আমি ঘুগনি খেয়ে নিলাম, খুব ভালো। কাকুকে বললাম সত্যি তুমি ঘুগনিটা খুব সুন্দর রান্না করেছো, খুব সুন্দর হয়েছে। কাকু বলল সব মায়ের ইচ্ছা। আর আমার সোনামার জন্য ভাবলাম কি ফুল কিনবো। তো সোনামার চুল বাঁধে সবসময়, তাই একটা ফুল কিনে নিয়েছিলাম। এই সেই যেখানে জীবনের শেষ সময়ে এখানে আসতে হয়, সেই শ্মশান যেখানে আলো জ্বলছিল নদীর পাড়ে। এবার আমাদের যাওয়ার পালা, টোটো করে উঠে পড়েছি বাড়ি যাওয়ার পথে। দেখো যেখানে শ্মশান ঠিক তার পাশে এরকম ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। এখানে এসে আমার কয়েকটা ভিডিও শ্যুট করার খুব ইচ্ছা, অনেকেই আসে। দেখো গাঁদা ফুল আমরা কিনে পুজো দিই, এখানে কিন্তু ফুলের একটা মার্কেট আছে যেখানে এরকম ফুল বিক্রি হয়। তো এগুলো মনে হয় বিক্রি হয়নি বা অন্য কিছু হবে জানি না, মালাগুলো এভাবে রেখে গেছে। এবার আমরা বাড়িতে যাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার কথা হবে তোমাদের সাথে, এই রকম ছোট ছোট ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আসবো।